বন্ধুরা, আজকে আমরা সময় কার্য থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অল্টারনেটিভ ডে নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অল্টারনেটিভ ডে এর উপর বেস করে কিন্তু কোশ্চেন আসছে। তাই তোমাদের এই পরীক্ষাতে এর উপর বেস করে কিন্তু কোশ্চেন আসতেই পারে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। এর আগে আমি সময় কার্য থেকে 12টি ক্লাস করে দিয়েছি, সেখানে তোমরা বিভিন্ন টাইপের কোশ্চেন করে দিয়েছি। সেই কোশ্চেনগুলো তোমরা কীভাবে সলভ করবে বেসিকের সাহায্যে সেটাও বলে দিয়েছি, আর শর্টকাট টিক্সের মাধ্যমে কীভাবে সমাধান করবে সেটাও বলে দিয়েছি। আজকের ক্লাসটাতে অল্টারনেটিভ ডে এর উপর কোশ্চেনগুলো যেগুলো পড়ে সেগুলো বেসিক কনসেপ্টের সাহায্যে কীভাবে সমাধান করবে আর শর্টকাট টিক্সের মাধ্যমে কীভাবে সমাধান করবে সেটা তোমাদেরকে বলে দেবো। তাই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো আগে আমরা বেসিকে যাব, তারপর টিক্সে যাব, তাই না? তো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 15 দিন ও 10 দিনে করতে পারে। এই কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো, কতদিনে কাজটি শেষ হবে? তো এখানে দেখো কোশ্চেনটা দিয়েছে, এ কাজ করছে কদিনে? 15 দিনে। আর বি কাজ করছে কদিনে? 10 দিনে। ঠিক আছে, তো এরপর কি বলেছিলাম, এদের লসাগু করবে। 15 আর 10 লসাগু করলে হচ্ছে 30। এই 30টা কি? 30টা হচ্ছে মোট কাজ। ঠিক আছে, তো 30টা কাজ করতে এর সময় লাগছে 15 দিন। তো এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি মানে 15 দুগুণে 30, মানে 2 হচ্ছে এফিসিয়েন্সি এর, মানে এ একদিনে দুটো কাজ করতে পারে। একদিনে দুটো কাজ করতে পারে, তাহলে 15 দিনে 30টা কাজ করবে, তাই না? বিয়ের এফিসিয়েন্সি কত? 10 3 30, তাহলে বিয়ের এফিসিয়েন্সি যে 3, তাহলে এফিসিয়েন্সি 3 মানে কি? বি একদিনে 3টে কাজ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এরপর দেখো বলেছে এ কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো। মানে কি? প্রথমে কাজটি কি করবে? প্রথমে কাজটি করবে এ, তারপর কাজ করবে কি? বি, তারপর আবার এ, তারপর আবার বি, তারপর আবার এ, তারপর আবার বি, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, যতদিন না এই যে 30টা কাজ সম্পন্ন হচ্ছে, তাই না, ততদিন এইভাবে তোরা কাজটা করতে থাকবে। তো প্রথমে যদি এ কাজ করে প্রথম দিনে, এ একদিনে কটা কাজ করে? এ একদিনে দুটো কাজ করে, তাহলে এ প্রথম দিনে কটা কাজ করবে? দুটো কাজ, তাই না? তারপর কাজ করবে কি? বি একদিনে কটা কাজ করে? 3টে কাজ, তো বি তারপর 3টে কাজ করবে, তারপর আবার এই দুটো কাজ করবে, তারপর আবার বি 3টে কাজ করবে, এইভাবে চলতে থাকবে। এ দুটো, বি 3টে, তাই না? তাহলে এ একদিনে করছে দুটো, বি একদিনে করছে 3টে। ঠিক আছে, তাহলে 1 যুক্ত 1 সমান 2 দিন, তাই না? দুদিনে কটা কাজ করছে? 2 যুক্ত 3 মানে 5টা কাজ করছে, তাই না? তাই এটা যদি আমরা লিখে দিই, এই দুদিনে দিনটা হচ্ছে 2 আর কাজটা হচ্ছে কত? কাজটা হচ্ছে 5 দিন। দুদিনে কাজ করছে কটা? 5টা কাজ করছে। ঠিক আছে, আর আমাদের মোট কাজ কটা? মোট কাজ হচ্ছে 30টা। তাহলে এই 5টা কাজ থেকে 30টা কাজ করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? দেখো 5কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 5 6 30 চলে আসছে, মানে মোট কাজ আমরা করতে পারবো। তাহলে এটাকে যদি 6 দিয়ে গুণ করেছি, এটাকে আমরা 6 দিয়ে গুণ করব, 6 দুগুণে কদিন লাগবে? 12 দিন সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো এই টাইপের আরও কিছু কোশ্চেন অ্যান্সার করি, তাহলে আমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যে কোশ্চেনটা দেওয়া আছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 16 দিনই ও 12 দিনই করতে পারে। এই কাজটি শুরু করলো, যদি তারা একদিন অন্তর কাজ করতে থাকে তবে কতদিনই কাজটি শেষ হবে। ঠিক আছে, তো এখানে যে কোশ্চেনটা কি দিয়ে আছে, এ কাজ করছে কদিনই? এ কাজ করছে 16 দিনই। বি কাজ করছে কত দিনে? বি কাজ করছে 12 দিনে। এরপর কি বলেছিলাম? দুটো লসাগু করবে, 16 আর 12 লসাগু করলে কত হচ্ছে? 48। 16 3 48, 12 4 48, মানে এ একদিনে 3টে কাজ করতে পারে, বি একদিনে 4টা কাজ করতে পারে। ঠিক আছে, তো এ কাজটি শুরু করলো, তাহলে এ বি এই প্যাটার্নে যাবে। তো প্রথম দিন যদি এ কাজ করে 3টে কাজ করবে, পরের দিন বি কাজ করলে 4টা কাজ করবে, তাহলে দুদিনে মোট কটা কাজ করবে? 4 যুক্ত 3 7টা কাজ করবে, তাই না? দুদিনে 7টা কাজ করবে।
আমাদের মোট কাজ কোটা? মোট কাজ হচ্ছে 48টা। তাহলে 7কে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে 48-এর কাছে যায়। তো 7-6 গুণ করলে 42 হচ্ছে, আর 7-7 গুণ করলে 49 হয়ে যাচ্ছে, মানে পেরিয়ে যাচ্ছে। তাহলে 7-7 49টা নেওয়া চলবে না, তার আগে নিতে হবে। মানে 7কে 6 দিয়ে গুণ করো, 7কে 6 দিয়ে গুণ করলে কত? 42 আসছে, ঠিক আছে। তাহলে 2কে 6 দিয়ে গুণ করবে, মানে এটা হচ্ছে দিন। লিখে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা যখন পরীক্ষার সময় করবে লেখার দরকার নেই। দিন আর কাজ, ঠিক আছে। তাহলে 12 দিন সময় লাগছে 42টা কাজ করতে। বাকি থাকছে কটা কাজ? 48 থেকে 42 বাদ দাও, ছোটা কাজ বাকি থাকছে, ঠিক আছে। তো সেই ছোটা কাজ কীভাবে প্যাটার্ন হবে? তো এ বি এইভাবে যাচ্ছিল তো কাজটা, এভাবে বি এর কাছে শেষ হয়েছে, এ বি যাবে। তাহলে বি এ শেষ হয়েছে, পরে কাজটা কে করবে? পরের কাজটা এ করবে। তো আমাদের 42টা কাজ হয়ে গেছে। তারপরে যদি এ কাজ করে, এ একদিনে কটা কাজ করতে পারে? 3টে কাজ। মানে এ আরও একদিন সময় নেবে, কাজ করবে কটা? কাজ করবে 3টে, ঠিক আছে। তো 6 দুগুণে 12কে 13 দিনে কাজ করছে কটা? 45টা কাজ হয়ে গেছে, এখনও 3টে বাকি রয়েছে। তো 45টা কাজ হয়ে গেছে, 3টে বাকি রয়েছে। 3টে কাজ কে করবে? 3টে কাজ করবে বি। তো এদের সময় কত লেগেছে? 13 দিন সময় লেগেছে। এরপর দেখো আমাদের দিনটা বার করতে বলেছে, তো কত দিনে কাজটি শেষ হয়ে যাবে? এখনও পর্যন্ত 6 দুগুণে 12 দিন আর একদিন 13 দিন সময় লেগেছে। এরপর দেখো কাজ বাকি আছে কোটা? কাজ বাকি আছে 3টে। তো যেটা বাকি থাকবে সেটা উপরে লিখবে, ঠিক আছে। যেটা বাকি থাকবে সেটা উপরে লিখবে, আর যে কাজ করবে তারটা নিচে রাখবে। কে কাজ করবে? বি কাজ করবে, তাহলে বি এরটা নিচে রেখে দাও। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম আরেকবার বলে দিচ্ছি, যেটা কাজ বাকি থাকবে সেটা উপরে লিখবে। কোটা কাজ বাকি আছে? 45টা কাজ হয়ে গেছে, দেখো 45টা কাজ হয়ে গেছে, আর 3টে কাজ বাকি আছে, তাই না। তা যেটা কাজ বাকি থাকবে সেটা উপরে লিখবে, আর যে কাজ করবে তারটা নিচে রাখবে। কে কাজ করবে? বি কাজ করবে, দেখো বি এরটা নিচে আছে। তো এটা হচ্ছে আমাদের গুণ করলে কত হচ্ছে? 13 × 4 = 52, 3 55 4। দেখো অপশান আছে 55 4। অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 55 4। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে একজন ব্যক্তি ছিল, তারপর দিন অন্যজন করছিল। এখানে দেখো 3জন ব্যক্তি আছে, একজন সাহায্য করছে অপরজনকে। তো এই কনসেপ্টে কীভাবে নিয়ে আসবে? তো চলো দেখে নিয়ে যাক। তো এ বি সি এর কতদিন করছে? 10, বি 12 আর সি 15, তাই তো। তো 10, 12 আর 15 লসাগু করো, লসাগু হচ্ছে 60। 10 6 60, 12 5 60, 15 4 60। এ একদিনে 6টা কাজ করতে পারে, বি একদিনে 5টা কাজ করতে পারে, সি একদিনে 4টা কাজ করতে পারে। তাহলে কনসেপ্টে এবারে কী বলেছে দেখো, বি একদিন অন্তর অন্তর এ এবং সিকে সাহায্য করে। মানে কাজটা করছে এইভাবে, এ প্রথম দিন কাজ করছে, তাকে কে সাহায্য করছে? বি সাহায্য করছে। তারপর দিন কাজ করছে কে? সি কাজ করছে, তাকে কে সাহায্য করছে? বি সাহায্য করছে। আবার কে কাজ করছে? এ কাজ করছে, তাকে কে সাহায্য করছে? বি সাহায্য করছে। আবার কে কাজ করছে? সি কাজ করছে, তাকে কে সাহায্য করছে? বি সাহায্য করছে। মানে এভাবে প্যাটার্নটা আসছে, এ প্লাস বি আর সি প্লাস বি, এ প্লাস বি আর সি প্লাস বি, এভাবে আসছে, ঠিক আছে। তো এ একদিনে কটা কাজ করতে পারে? 6টা। বি একদিনে করতে পারে 5টা। তাহলে প্রথম দিন 6 + 5 মানে 11টা কাজ করবে এ বি মিলে, তাই না। পরের দিন আবার বি আর সি মিলে 5 + 4 9টা কাজ করবে, ঠিক আছে। মানে এ প্লাস বি মিলে 11টা কাজ করছে একদিনে, দিনটা হচ্ছে একদিনে। সি প্লাস বি মিলে একদিনে করছে 9টা কাজ। তাহলে এই প্যাটার্নে যদি যায়, দুদিনে কটা কাজ হচ্ছে? 11 + 9 মানে 20টা কাজ হচ্ছে। দুদিনে কাজ হচ্ছে 20টা, তাই না। আমাদের মোট কাজ কটা আছে? 60টা কাজ। তো 20কে 60 করতে গেলে কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করে দাও, 60 চলে আসছে। তো 2কেও আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6। তো 6 দিন হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 4 দিনে ও 9 দিনে করতে পারে। বি কাজটি শুরু করলো যদি তারা একদিন অন্তর কাজ করতে থাকে,
তবে কতদিনে কাজটি শেষ হবে। তো একইভাবে করব, এ কাজ করছে কদিন, 4 দিনে, বি কাজ করছে কদিনে, 9 দিনে। তো 9 আর 4 লসাগু করো, 36 পাবে, 4 9 36, 9 4 36। এরপর কোশ্চেনটা একটু ভালো করে পড়ো। আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে এ কাজটি শুরু করলো বলেছে, এখানে দেখো বলে দিচ্ছি বি কাজটি শুরু করলো। তাহলে প্যাটার্নটা কী হবে, এভাবে হবে, বি এ বি এ বি এ, এভাবে কাজ করতে থাকবে, ঠিক আছে। তো বি একদিনে কটা কাজ করে, 4টা কাজ করে, তাহলে 4 লিখছি, একদিনে 4টা কাজ করে। তারপরে এ একদিনে কটা কাজ করে, 9টা কাজ করে। তাহলে 1 + 1 দুদিনে কটা কাজ করছে, দুদিনে করছে, ওরা কটা কাজ করছে, 9 + 4 13টা কাজ করছে। দুদিনে কাজ করছে 13টা, আমাদের মোট কাজ কটা করতে হবে, 36টা কাজ করতে হবে। তো 13কে এমন সংখ্যা দিয়ে গুণ করব 36-এর কাছে যায়। দেখো 13 দুগুণে গুণ করলে 26 হচ্ছে, আর 13 3 গুণ করলে 39 হয়ে যাচ্ছে। তা 13 3টে হবে না, 13 দুগুণে গুণ করতে হবে, 13 দুগুণে 26, ঠিক আছে। 26টা কাজ করছি, এটাকে যদি 2 দিয়ে গুণ করছি, এটাকেও 2 দিয়ে গুণ করবো, 2 দুগুণে গুণ করলে 4 পাচ্ছি, তাই না। তাহলে 4 দিনে কাজ করছে 26টা, কাজ করতে হবে 36টা, ঠিক আছে। তাহলে প্যাটার্নটা যদি বিএ 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 চলে এসেছে, তারপর কে কাজ করবে, বি কাজ করবে। বি একদিনে কটা কাজ করে, 4টা কাজ করে। তাহলে 26-এর যুক্ত 4 যোগ করো একদিনে, তাহলে 4-এর সাথেও 1 যোগ করতে হবে, 5 হয়ে যাচ্ছে। 5 দিনে কটা কাজ করছে, 30টা। 5 দিনে 30টা কাজ হয়ে গেছে। আমাদের কাজ কটা বাকি আছে, 6টা কাজ বাকি আছে। সেই ছোটো কাজ কে করবে, সেই ছোটো কাজ করবে এ কাজ করবে, এ কাজ করবে। বি তো একদিনে আরও 4টা কাজ করে নিয়েছে, তাহলে কাজটা করবে কি, এ কাজ করবে। তো এখানে কি করে বলেছিলাম, এখানে 5 দিন হয়ে গেছে, যেটা কাজ বাকি আছে, যেটা কাজ বাকি আছে, কোটা কাজ বাকি আছে, 6টা কাজ বাকি আছে, 6টা উপরে লিখবে, আর যে কাজ করবে তারটা নিচে লিখবে। কে কাজ করবে, এ কাজ করবে, তাহলে এরটা নিচে লিখবে। এরপর যদি কাটাকুটি যায় কাটাকুটি করবে, আর না হলে সেটা রেখে দেবে। তো 3 দুগুণে 3 তিরিকে, এটা সমান কত পাচ্ছি, 5 × 2 = 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এ কাজ করছে কদিন, 30 দিন। বি কাজ করছে কদিন, 40 দিন। আর সি কাজ করছে কদিন, 50 দিন। 30 40 আর 50-এর লসাগু নির্ণয় করতে হবে। 3 × 4 12, 12 × 5 60। পরপর 3টে সংখ্যা থাকলে এভাবে করে দেবে, ঠিক আছে। তাহলে 600 হচ্ছে আমাদের লসাগু। তো 30 কতই 600, 30 20 40 15 50 12, ঠিক আছে। তাহলে এ একদিনে 20টা কাজ করে, বি একদিনে 15টা কাজ করে, সি একদিনে 12টা কাজ করে। তাহলে প্যাটার্নটা কীভাবে হবে, এ কাজটি শুরু করলো, এ করবে, তারপর কী করবে, বি, তারপর কী করবে, সি, তারপর আবার এ, তারপর বি, তারপর সি, এভাবে চলতে থাকবে। তো এ একদিনে করছে 20টা, বি একদিনে করছে 15টা, সি একদিনে করছে 12টা। একদিন 3 দিনে কটা করছে, 3 দিনে কাজ করছে কটা, 20 15 35, 35-এর 12 যোগ করলে কত, 47টা। 3 দিনে কাজ করছে 47টা। আমাদের 600টা কাজ করতে হবে। তো 47কে কত দিয়ে গুণ করলে 600-র কাছাকাছি যাবে, সেটা তোমরা গুণ করে দেখতে পারো। নাহলে এরকম যদি বড় সংখ্যা হয় একবার ভাগ করে দেখে নেবে, 600 / 47, 47 1 47, 3 হাতে থেকে 1 130, 47 দুগুণে 94, থাকছে কত 6 থেকে 1 36 অবশ্যই থাকছে। 47কে 12 দিয়ে গুণ করলে দেখো 600-র কাছাকাছি যাবে। তো 47কে 12 দিয়ে গুণ করে দাও, 12 7 84, 4 হাতে থাকে 8, 12 4 48, আর 8-এ যোগ করলে 56, 564টা কাজ হবে। তো এটাকে যদি 12 দিয়ে গুণ করেছি, এটাকেও 12 দিয়ে গুণ করতে হবে, 12 3 মানে 36 দিনে 564টা কাজ হবে। তো প্যাটার্ন এবিসি চলে যাচ্ছে, মানে সি এ শেষ হচ্ছে। তারপর কে কাজ করবে, তারপর এ কাজ করবে। তাহলে এর জন্য আরও একদিন যোগ করো, একদিন কটা কাজ করবে, 20টা। তাহলে 564 20টা যোগ করলে কত হচ্ছে, 584টা, ঠিক আছে। এখন দেখো 16টা কাজ বাকি আছে। 16টা কাজ কী করবে,
ছোটো কাজ দেখো বি করবে, এরপর বি আসবে, বি একদিন কটা করছে 15টা, তাহলে প্লাস 1 করো, আবার 15 যোগ করো, এই যোগফলটা করলে কত হচ্ছে দেখো, যোগফলটা করলে হচ্ছে 599টা। তো 599টা কাজ হয়ে গেছে, তাই না? তবু একটা কাজ বাকি আছে, সেই কাজটা কে করবে? সেই কাজটা সি করবে। তো এখানে দেখো 36 আর 2 যোগ বলে কত হচ্ছে 38টা। 38 দিনে 599টা কাজ হয়ে গেছে, তাহলে 38 দিনে 599টা কাজ হয়ে গেছে, পরের কাজটা সি করবে। তো এভাবে যখন প্যাটার্ন চলে আসবে, কি বলেছিলাম, 38টা লিখে দেবে, তারপর যেটা কাজ বাকি আছে সেটা উপরে লিখবে, কোটা কাজ বাকি আছে, একটা কাজ বাকি আছে, একটা উপরে লিখবে, ডিভাইড বাই যে কাজটা করবে তার এফিসিয়েন্সিটা। কে কাজ করবে? সি। সি একদিনে 12টা কাজ করবে, তাহলে সি এর এফিসিয়েন্সি লিখে দাও, মানে 38 পূর্ণ 1/12, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইলো, এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।